সেই কিছু বেরাদার ছোট ছোট কাকড়গুলোকে নিয়েছে আর সেই বেরাদার ভালোভাবে মুঠিকে বন্ধ করেছে আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামনে গিয়েছে। ও মোহাম্মদ, ও মোহাম্মদ, শুনো শুনো গো, আমার হাতে কি রয়েছে তুমি যদি বলে দাও আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু আবু জেহেলের মনের কথা নবী পাক জানেন কি জানেন না বাবা? পবিত্র কোরআনে আমার মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, ওগো নবী আপনি যাহা কিছু জানতেন না আমি সকল কিছু তোমাকে জানিয়ে দিয়েছি। তো আবু জেহেলের হাতে কি আছে এটা তো জানেন, কিন্তু আবু জেহেলের মনে কি আছে এটাও জানেন কি জানেন না? আমার নবী পাক অবশ্যই জানেন, কিন্তু নবী পাক যদি ওই সময়তে ভাগ্যে দিত হট তোকে বলবো না তোর হাতে কি রয়েছে, সেই একটা কোনো দিন সাক্ষী থাকতো যে মোহাম্মদকে বলতে গিয়েছিলাম কিন্তু মোহাম্মদ বলেনি, ওই জন্য আমি ইসলামটাকে কবুল করিনি। ওই কিয়ামতের ময়দানে বলবে। কিন্তু মুসলমান আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু জেহেল শুনো শুনো, তুমি শুনে নাও তোমার যে আজকে হাতের ভিতরে কি রয়েছে আমি বলবো না, তোমার হাতের ভিতরে যা রয়েছে তাকে আমি বলাবো। আবু জেহেল এবার মাথা চুলকাতে লেগেছে। এই কথা তো আমি কখনো ভাবিনি রে বাপ, এটা তো খুব সহজতাও ছিল, কেউ বলে দিতে পারতো। কিন্তু আমার যে হাতে কাঁকড়গুলো রয়েছে ওরা আবার কোথায় থেকে কথা বলতে পারবে? যদি আগে যদি আমি ভাবতাম তো এটাই প্রশ্ন করতাম, হ্যাঁ মোহাম্মদ তুমি বলো বলো গো আমার হাতের ভিতরে কি রয়েছে, ওই জিনিসকে তুমি মুখ দ্বারাতে বলিয়ে দাও। আবু জেহেল জানে কি আমার হাতে তো কোনো জন্তু নাই, কোনো জীব নাই, এ তো কাকড় রয়েছে, পাথর রয়েছে, আর আবার কিভাবে কথা বলবে? কথা বলতে পারবে না। আর এখান থেকে ইসলাম শেষ, এখান থেকে ইসলামের গুণগানটা চলে যাবে। কিন্তু মুসলমান আমার সোনা মানিকেরা রে, আমার দয়ার নবী পাক বলতে লাগলেন, ও তুমি আল্লাহর সৃষ্টি, কি এমন হাতে আছো রে, তুমি আল্লাহর এক সাক্ষী দাও, আল্লাহর গুণগানটা করো। কসম খোদার করে বলি মুসলমান, ওই হাতের কাকড় পাথর গুলো কলমা পড়তে লেগেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাতের কাকড়গুলো কলমা পড়তে লেগেছে। আবু জেহেল বলতেছে, এই আমার হাতের ভিতরে কিভাবে আবার জাদু ঢুকালো? সব সময় তো সব জায়গাতে জাদু করলো, কিন্তু আমার হাতের ভিতরে কিভাবে জাদু করলো? হায় রে মুসলমান, আবু জেহেল মানলো না, ওই কাকড় গুলোকে চালিয়ে ফেলে দিয়েছে রে বাবা, তাড়াতাড়ি করে চলে গেল। কিন্তু মুসলমান এই জায়গাতে বড় একটি শিক্ষা রয়েছে রে বাবা। আজকে আমাদের নবী পাক কারু মতো না, আমার দয়ার নবী পাক একটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন বাবা? আজকে আমার নবী পাক যদি চাইতেন, মুসলমান নবী পাক যদি চাইতেন, নবী পাক বলতে পারতেন তোমার হাতের ভিতরে কাকড় রয়েছে, বলতে পারতেন কি পারতেন না বাবা? কি হাতের ভিতরে কাকড় রয়েছে। কিন্তু নবী পাক ওই পাথরের মুখ দ্বারাতে কেন বলিয়ে দিলেন? এখানে অনেক বড় একটা রহস্য রয়েছে। আজকে বাবা আমাদের যদি কারো কিডনিতে পাথর হয় তো কোথায় যাই আমরা বলেন তো? ডাক্তারে যাব, মেডিকেলে যাব, নার্সিং হোমে যাব, ওখানে কম্পিউটারের দ্বারাতে, ওখানে মেশিং এর দ্বারাতে আমাদের পেটের ছবি করবে। ছবি করার পরে বলতে লাগবে, আব্দুর রহমান তোমার পেটে দুটা পাথর রয়েছে, তোমার কিডনির বুকে পাথর রয়েছে। তো বাবারে আজকে দুনিয়াতে মানুষ আজকে
বেরাদার ম্যাসিংয়ের মাধ্যমে দেখে পেটে কি আছে বলতে পারে কি পারে না? বলতে পারে। কার পেটে পাথর, কার গোল্ড ব্লাডারে পাথর, কার কিডনিতে পাথর, বেরাদার ইসলাম সকল কিছু বলে দেয়। কিন্তু নবী পাক তো আমাদের মতো মানুষ না বাবা। নবী পাক যদি ওই সময়তে বলতেন তোমার হাতে পাথর রয়েছে, তো আজকে অনেক মুল্লারা বলতো কি মোহাম্মদ তো আমাদেরও মতো, আমরাও তো বলে দিচ্ছি কি তার পেটে কয়টা পাথর রয়েছে, আমরা তো মেশিনের দ্বারাতে ট্রিটমেন্ট করে বলে দিচ্ছি কি তার পেটে কয়টা পাথর রয়েছে। কিন্তু নবী পাক বলল না না না, আমি তোমাদের মতো না, আমি নিজের মুখ দ্বারাতে বলবো না, ওই যে পাথর রয়েছে ওই পাথরকে আমি মুখ দ্বারাতে বলাবো। বলেন সুবহানাল্লাহ। ওই সময়তে আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই সময়তে বেরাদার ইসলাম, বেরাদার ওই সময়তে পাথরকে কলমা পড়ে ওই আবু জেহেল তো মানলো না, আর নবী পাকের সঙ্গে কারো তুলনাও হবে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। বলেন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ও গো তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, কেন দু চোখেতে দেখবে আল্লাহ ছিল তামান্না। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দু চোখেতে দেখবে আল্লাহ ছিল তামান্না। মোর নবীকে নিল ডেকে, মোর নবীকে নিল ডেকে দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? ও গো দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ও গো তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মুসলমান সোনা মানিকেরা, আমার ভাইরা, যত সমাতে আবু জেহেল যত চেষ্টা চালিয়ে গিয়েছে, আমাদের ইসলামটা বেরাদার অত ছড়িয়ে গিয়েছে, অত বেরাদার ইসলামের ডাঙ্কাটা অত বাজতে থেকেছে, অত বেরাদার ইসলামের গুণগানটা হতে থেকেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, ও মুসলমান সোনা মানিকেরা, আমার ভাইরা, আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বেরাদার ইসলাম, যখন আবু জেহেল কিছু করতে আর পারলো না বাবা, একটা আরো কাজ করেছিল কি, ওই চাঁদকে নিয়ে বাবা। চাঁদ, বেরাদার ইসলাম, চাঁদনি রাত রয়েছে। আবু জেহেল নবী পাকের কাছে আসলো, আসার পরে বলতেছে, মোহাম্মদ, ও মোহাম্মদ, তুমি যদি আল্লাহর নবী হও তো ওই চন্দ্রকে তুমি দু খণ্ড করে দেখাও। ও মোহাম্মদ, চন্দ্রটাকে তুমি দু খণ্ড করো, যদি আল্লাহর যদি নবী হও তোমাকে নবী বলে আমি মেনে নেব। আমার নবী পাক বলতেছেন, ও আবু জেহেল, ওই চন্দ্রকে দু খণ্ড করব? অবশ্যই হবে। আমার নবী পাক যখন ওই জায়গাতে রয়েছেন রে বাবা,
আমার দয়ার নবী মুস্তাফা ভাই রে, নবী পাকের যদি ইশারা হয়ে যায়, আপনারা বলুন চন্দ্র দুখণ্ড হবে কি হবে না? হবে। আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে মুসলমান, ওই জায়গাতে আবু জেহেল গিয়েছে। আবু জেহেল বলতেছে, মোহাম্মদ চন্দ্র যদি দুখণ্ড করে দাও, আজকে তোমার ওই কলমা খানা পড়ে নেব, আর আমরা দেব দেবীর পূজা করব না। এই চন্দ্রখানাকে দুখণ্ড করে দেখাও। বেরাদার, যখন আমার মহান রব্বুল আলামিন কি খাওয়া তো মুসলমান, ওই জায়গাতে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন, আবু জেহেল শুনুন, চন্দ্রটাকে আমার নবী পাক এই শাহাদাত আঙ্গুলটিকে শুধু দেখালেন, এই চন্দ্র তুমি যদি আল্লাহর সৃষ্টি হও, তুমি আমার হুকুমে, আমার কথাতে আল্লাহর হুকুমে দুখণ্ড হয়ে যাও। কসম খোদার করে বলে দেয় মুসলমান, বলি যখনই নবী পাক বলেছেন, ওই চন্দ্র দুখণ্ড হয়ে দুদিকে পড়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? বলেন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? নূর নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? লক্ষ লক্ষ হাজিরা সব হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়, ও গো কাবা তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? নূর নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? যখন আমার নবী পাক চন্দ্রকে দুখণ্ড করলেন বাবা, ওই সময়